হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার পেজের নতুন আরেকটা ভিডিওতে সবাইয়ের আমন্ত্রণ রইল। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর দেখতেই পাচ্ছেন সকালটা কতটা সুন্দর, কুয়াশা কুয়াশা ভাব। এখনও কিন্তু শীত আসে নাই, তারপরও চারপাশটা কতটা সুন্দর। শীতের ওয়েদার আমাকে শ্যুট করে না, তারপরেও কিন্তু আমি শীতকাল অনেক বেশি পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি কুয়াশা আর পাখির ডাক। বারান্দায় অনেকক্ষণ ছিলাম, তারপর আবার এসে গেলাম। এসে হালকা করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ভালোভাবে পরিষ্কার করার টাইম নেই, কারণ বাচ্চাদেরকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। আর সকালবেলা প্রত্যেক দিন সময়ই পাই না ঘর ঝাড়ু দেওয়ার মতো। ফজর নামাজ পড়ে আবার একটু ঘুমাই, আর ঘুম থেকে উঠে আবার একটু ঘর ঝাড়ু দেই সময় পাইলে। তার মধ্যে ওয়াশিং মেশিনটা চালু করে দেই, যেদিন জামা কাপড় ধোয়া লাগবে ওই দিন ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে যাই। স্কুল থেকে এসে আবার কাপড়গুলো বের করে ফেলি। স্কুলে থাকাকালীন কাপড়গুলো ধোয়া হয়ে যায়। আর তার মধ্যে তো স্কুলে গেলাম, স্কুল থেকে আসছি। এই যে এখানে আবার আমার হাজব্যান্ড প্রায় 13-14 কেজি মাছ কিনে আনছে, রুই মাছ। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ, তাজাই ছিল। এখন মাছগুলো ধুয়ে নিব। আর শীত আসার আগে আমার গলার অবস্থা খারাপ, ছেলে হওয়ার সময় নিউমোনিয়া হয়েছে। আর ঠান্ডার ভাপ ফেলে আমার গলা ব্যথা, গলা ভেঙে যায়, বয়স দিতে অসুবিধা হয়। আর আজকের এই মাছগুলো ধুতে গিয়ে আমার এত আলসামি লাগছিল। এক তো গলার অবস্থা খারাপ, তার উপর অনেকগুলো মাছ, এগুলো ধুতে হলে তো অনেকক্ষণ ধরে পানি ধরতে হবে। পানি দিয়ে পুকুর হলে দেখা যায় এত সময় লাগে না মাছ ধুইতে, কিন্তু বেসিংয়ের মধ্যে অনেক সময় লাগে মাছ ধুইতে। আমার অনেক খারাপ লাগছিল, তারপরও ধুয়ে নিলাম, কি করব। অন্যদিকে আমাদের বাসায় আজকে মেহমান আসবে, আমার ননদের হাজব্যান্ড। অনেক দিন পরে তারা আমাদের বাসায় বেড়াতে আসবে, তাও থাকবে না, দুপুরে খেয়ে আবার সন্ধ্যার আগে চলে যাবে। তাদের জন্য আবার দুপুরবেলা হালকা পাতলা করে একটু আয়োজন করলাম, বেশি কিছু রান্না করি নাই, কারণ তারা মানুষ দুইজনে। আর পরবর্তীতে দেখা যায় খাবারগুলো নষ্ট হবে। আমাদের ঘরের মানুষ 2-3টা আইটেমের বেশি খাবার খায় না, বেশি আইটেম করলে পরবর্তীতে কেউ খেতে চায় না, বাসি খাবার তো টোটালি খায় না। আর দেখতেই পাচ্ছেন আজকে মেহমানদের জন্য দেশি মুরগি, এখানে 2টা দেশি মুরগি, বোয়াল মাছ, তারপরে হাঁসের মাংস রান্না করব, বেশি আইটেম করব না। এই 3টা আইটেমই যথেষ্ট। আর আমাদের বাসার সবাই কিন্তু দেশি খাবার অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু দেশি খাবার দাবার অনেক বেশি পছন্দ করে। আর এখানে যে দেশি হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ফুপু শাশুড়ির বাড়ি থেকে কেনা হয়েছে। আমাদের আত্মীয় স্বজন আশেপাশে যারাই আছে সবাইকে আমরা সবসময় বলে রাখি, যেখানে পান দেশি হাঁস মুরগি আমাদের জন্য রেখে দিবেন। আমরা ওইখান থেকে এগুলো কিনে নিয়ে আসি, বাজার থেকে বিশেষ করে কিনি না, কারণ বাজারের ব্যাপারীরা এগুলো দেশি বলে ফার্মের চাষ করে এগুলোই বিক্রি করে। এই তো সব সময়ের মতোই ভালোভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে মুরগিটা আমি বসিয়ে দিলাম। আগে থেকে আমি হাঁস মুরগি দুইটাই মশলা মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কিন্তু হাঁসও ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেটা এখনও শেয়ার করি নাই। আর মুরগিটা বসিয়ে দিলাম আগেই। আর ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। লাইটের আলোর জন্য কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু রান্নার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড এসে আবার বলতেছে দেশি মুরগির সাথে আলু দেওয়ার জন্য। আমি ভাবছি আলু দিব না, কিন্তু হাজব্যান্ড যেহেতু আলু পছন্দ করে তাই বলছে আলু দেওয়ার জন্য। এই তো এখানে আবার মুরগির সাথে আলু দিয়ে দিলাম। মুরগির সাথে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে পরবর্তীতে আবার ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। অন্যদিকে তো আরও কাজ কাম ছিলই, ওইগুলো অন্যদিকে সেরে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন মুরগির রান্নাটা কমপ্লিট। আর রান্নার কালারটাই দেখেন অনেক সুন্দর। দেশি খাবারের টেস্টের ব্যাপারে তো সবাই কম বেশি জানেনে, অন্যরকম স্বাদ। আর বিশেষ করে তো আমরা যেহেতু বেশি পছন্দ করি, তা আমাদের কাছে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে সেটা তো আর জানি না, সবাই আবার পছন্দ করেন না দেশি খাবার দাবার। এই তো মুরগি রান্না কমপ্লিট করি, এখন হাঁসের মাংসটা বসিয়ে দিব। আর হাঁস তো আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করা রান্না কিন্তু অনেক মজা হয়। দেখা যায় আগে থেকে মশলা মাখিয়ে রাখলে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে। দেখতেই পাচ্ছেন রান্নার মধ্যে সূর্যের আলো ঝকঝক করতেছে। শীতকাল আসার আগে আমার কিন্তু এই পাশে রোদ চলে আসে। সবসময় শীতে রান্না করতে ভালোই লাগে, এই দিক দিয়ে সূর্যের আলোটা চলে আসে, যেহেতু হালকা হালকা শীতের ভাব। তাই দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে অনেক আলো, বাইরে থেকে রোদের তাপটা পাচ্ছে।
আর বর্তমান রোদের তাপ কিন্তু শ্যুট করে না, যেহেতু এখনও অনেক গরম। যতই শীতের ভাব আসুক কিন্তু দিনের বেলা গরমই লাগে। এই তো হাঁসের মাংসকে ভালোভাবে কষিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ভিডিওর মধ্যে কিন্তু বোঝা যায় না, কিন্তু দেশি হাঁস মুরগি রান্না করতে অনেক সময় লাগে। এগুলো সিদ্ধই হতে চায় না, অনেক সময় লেগেছে আমার আজকে এই হাঁস আর মুরগি রান্না করতে গিয়ে। সময় বেশি লাগলো বা কী করবো, ঠান্ডা মাথায় সুন্দরভাবে রান্না কমপ্লিট করলাম, সেটাই অনেক। এই তো হাঁস রান্নাটাও শেষ, অনেক সময় লেগেছে কিন্তু রান্না সুন্দরভাবে কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছেন, হাঁসের কালার দেখেই বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে। হাঁসের মাংস রান্না কমপ্লিট করে আবার চলে আসলাম বোয়াল মাছ রান্না করার জন্য। এই তো এখানে ভালোভাবে মশলা দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু কষিয়ে নিচ্ছি। আর রান্না বান্নার স্বাদ তো সবাই জানে, কষানো থেকে মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি মজা। আর বরাবরের মতো সামুদ্রিক মাছ, নদীর মাছ কখনোই আমরা তেলে ভেজে রান্না করি না, এভাবে মশলা কষিয়ে রান্না করি। আগে মশলাগুলো কষিয়ে নিলাম, এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো যেন না ভাঙে সাবধান মতো করে মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি। আমাদের এদিকে নদীর এলাকা হলো, বোয়াল মাছের কিন্তু অনেক দাম। আমার ছেলে মেয়ে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে। যখনই আমার হাজব্যান্ডের চোখের সামনে পড়ে তখনই এই মাছটা কিনে নিয়ে আসা হয়। আর মাছের কালারটা দেখেন অনেক সুন্দর। আসলে রান্নার খাবারের স্বাদ ডিপেন্ড করে রান্নার উপরে। আপনি যত সময় লাগিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন রান্না ততই মজা হবে। বোয়াল মাছটা রান্না করতে কিন্তু অত বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তো আমার মাছ রান্না হয়ে গেছে। অন্যদিকে কিন্তু রান্না বান্না শেষ করার আগেই বাসায় মেহমান চলে আসছে, ওইগুলো কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করি নাই। আর এখানে আমার শাশুড়ি গাছের আধা পাকা পেঁপে কেটে দিল, আমি আর আমার হাজব্যান্ড লবণ মরিচ দিয়ে অনেক মজা করে এই পেঁপেটা খেয়েছি। রান্না বান্নায় ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সাথে আর আমাদের মেহমানদেরকে শেয়ার করতে পারি নাই। এই তো আমার ননদের মেয়ে, দেখেন ও কত খুশি নানার বাড়িতে এসে। আমার মেয়ে তো ওকে অনেকক্ষণ ধরে আদর করতে আছে, ও আসার পরে ওর সাথে খেলতে আছে, আদর করতে আছে। ও আমাদের সাথে হাসি খুশি অনেক খেলাধুলা করতে আছে। আর দেখেন কিভাবে মাথা চুলকাচ্ছে, নিজের মাথা নিজেই চুলকাচ্ছে। আমার তো অনেক হাসি পাচ্ছে ওরে কাণ্ড দেখে। ও মানে অনেকক্ষণ ধরে মাথা চুলকাচ্ছে। এই তো এখন আবার বসিয়ে দিল। কয়েকদিন আগে যখন আমাদের বাসায় আসছিল ও কিন্তু অনেক কান্নাকাটি করছিল, আমাদেরকে হঠাৎ করে চিনতে পারে নাই। আর এবার আসার পর দেখেন কতটা হাসি খুশি, সবার সাথে মিশছে। আর এখন তো বুঝে, খেলে বসতে পারে, খেলনা দিলে বসে বসে খেলে আর সবার সাথে হাসে। এইদিকে আমার মেয়ে তো ওকে শান্তি মতো বসতে দিচ্ছে না, খেলতে দিচ্ছে না, ওর সাথে জাবরা জাবরি করতেই আছে। ও কিন্তু এগুলো পছন্দ করে না, মানে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না, অনেক কষ্টে নিয়ন্ত্রণ রেখেছে। আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার আগের দিনের ভিডিও, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আগের দিন আমি আমাদের চাঁদ বাগান থেকে কিছু কলমি শাক নিয়েছিলাম শাক রান্না করার জন্য। আর শাকটা রান্না করার পর যে ডাঁটাটা ছিল ওইটা আর আমি ফালাই নাই, ওইটা আবার একটা টবে লাগিয়ে দিয়েছিলাম। মোবাইলের মধ্যে বেশিরভাগই দেখি এখন কলমি শাকের ডাঁটা ফালায় না, পানির মধ্যে রেখে দেয়, পরে আস্তে আস্তে শিকড় গজায়। আমি এখন একটু ট্রাই করি, দেখলাম দেখি শিকড় গজায় কি না। তার জন্য আমি একটা বোতল কেটে বোতলের মধ্যে পানি দিয়ে ডালগুলো রেখে দিলাম। পরের দিনই দেখি এগুলোর মধ্যে শিকড় গজিয়ে গেল, সেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।